দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারফুল। বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু পয়লা বৈশাখ চলে এসছে, পয়লা বৈশাখে একটু স্পেশাল কোনো রকম মিষ্টি হলে কেমন হয় বলুন তো। আমরা তো অনেকে অনেকভাবে মিষ্টি কিন্তু বানিয়ে বাড়িতে খাই বা দোকান থেকেও কিনে আনি, কিন্তু আজকের মিষ্টিটা একদম ভিন্ন স্বাদের, যেটা সবাইকে চমকে দেওয়ার মতো। সবাইকে কিন্তু আত্মীয় স্বজন এলে বা বাড়ির সবাইকে চমকে দেওয়া যাবে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা সবারই কিন্তু ভালো লাগবে। আর বাড়িতে থাকা কয়েকটা সামগ্রী জিনিস দিয়ে বানানো হয়ে যাবে। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে তো লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন সবার আগে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন আর অনেক বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখুন, আজকে আমি নিয়েছি এখানে, হাতেই দেখতেই পাচ্ছেন যে মিষ্টি কুমড়ো। কুমড়োটাও প্রচুর মিষ্টি, একটু খেয়েছিলাম কাঁচাটা, দেখলাম যে দারুণ মিষ্টি আছে। এই মিষ্টি কুমড়োই দিয়ে কিন্তু আজকে মিষ্টিটা বানাবো। অসাধারণ হবে, আর খেতে তো অসম্ভব সুন্দর, আর দেখতে অসম্ভব সুন্দর। তাহলে আমি এটা কেটে ফেলি। দেখুন, কুমড়োটা কাটি, আর রংটাও দেখুন একদম কিন্তু পাকা একবারে। এর ভেতরে যে বিচিগুলো আছে এগুলো কিন্তু রেখে দেবো, গাছ লাগাবো আবার নতুন করে, তাহলে উঠবে। দেখুন, এই আতিগুলো কিন্তু একবারে পরিষ্কার করে তুলে ফেলে দিতে হবে। একদম পরিষ্কার করে ফেলে নিয়েছি। এরপর ছোট ছোট করে একবারে কাটবো। এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব, তাহলে যখন সেদ্ধ করব তখন অনেকটাই কিন্তু সেদ্ধ হতে তাড়াতাড়ি হবে। দেখুন, এইভাবে কিন্তু ছোট ছোট করে কাটতে হবে। দেখুন, আমার পুরোটা কুমড়ো, মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেছে। আর আপনাদেরকে তো বলাই হয়নি যে এখানে আমি কত নিয়েছি। এখানে 1 কেজি ছিল মিষ্টি কুমড়ো, পুরোটাই কিন্তু আমি কেটে নিয়েছি। আর এইভাবে পুরো একদম ছোট ছোট টুকরো টুকরো করে কিন্তু কেটে নেবেন। আর একটু এই থালার মধ্যে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন, থালার মধ্যে জল দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োটা ধুয়ে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি জামবাটির মধ্যে দুধ নিয়েছি, গায়ের দুধ নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এখানে 1 লিটার দুধ আছে, আমি দুধটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আজকে কি বানাচ্ছ? আজকে মিষ্টি বানাচ্ছি। তাও কুমড়া কাটলে দেখলাম। আজকে মিষ্টি কুমড়ো দিয়ে তো আজকে মিষ্টিটা হবে। মিষ্টি কুমড়ো দিয়ে আবার মিষ্টি? দেখোই না আমি কি করে বানাই। এটা কি তোমার পয়লা বৈশাখের স্পেশাল হচ্ছে? একদম একদম স্পেশাল। এখন দুধটা এখানে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে মিষ্টি কুমড়োর টুকরোগুলো রেখেছি, এই টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা যদি আপনাদের কাছে গাইর দুধ না থাকে, তাহলে আমুল দুধ বাজারে যেটা পাওয়া যায় সেটাও, লিকুইড দুধটা নিয়ে নিতে পারেন। আবার গুঁড়ো দুধটাও গরম করে গরম জলের সঙ্গে ঘুটে সেটাও নিতে পারেন। বাহ বাহ বাহ, আবার দুধের মধ্যে আবার কুমড়ো? হ্যাঁ, দেখোই না, তুমি শুধু দেখতে তো অবাক হয়ে যাচ্ছি আমি। তাহলে খেতে তাহলে আর কত সুন্দর হবে। সেটা তো বানানোর পর দেখা যাবে। দুধটা কিন্তু একদম শুকিয়ে এসছে, আর একটু একটু গায়ে গায়ে কিন্তু আছে। আর দেখুন, কুমড়োটাও একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম কিন্তু
ভালোভাবে পুরো সেদ্ধটা করে নিতে হবে। আর দেখুন, আপনারা যদি কুমড়োর পরিমাণটা কম নেন তাহলে দুধের পরিমাণটাও কম নেবেন। যেহেতু আমার 1 কেজি কুমড়ো ছিল, সেই জন্য আমি 1 কেজি দুধটা নিয়েছি, পুরো একদম খাঁটি দুধ, তার মধ্যে জল টল ছিল না, এই জন্য পুরো দুধটাই আমি নিয়েছিলাম। আর আপনারা চাইলে যদি কুমড়োর পরিমাণ কম হয় তাহলে দুধের পরিমাণটাও কম নেবেন। দেখুন কতটা শুকিয়ে এসছে, আর একটু শুকিয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন একদম কিন্তু শুকনো হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি, থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা আমি একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি ভরে নেব। এগুলো তাহলে ভালো করে একদম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। সবগুলো ভরা হয়ে গেছে। এরপর আমি ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি। সেট করে নিয়েছি, এরপর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এটা ব্লেন্ড করা হয়ে গেছে। খুব বেশি প্রেস দেওয়ার দরকার নেই, হালকা প্রেস দিলেই কিন্তু একদম ব্লেন্ড করা হয়ে যাবে। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। থালা নিয়েছি, এই থালার মধ্যে ভালো করে যে পেস্ট করে নিলাম ওটা ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরোটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। আবারও চলে যাচ্ছি উনুনটা ধরিয়ে নেব। দেখুন উনুনটা কিন্তু আবারও নিভে গেছে, আবারও কিন্তু জ্বালিয়ে নিতে হচ্ছে, কারণ অনেকটা সময় চলে গেল সেই দিকে। এই যে একদম কিন্তু ধরে গেল, কারণ গরম ছিল উনুনটা, ফু দিতেই কিন্তু ধরে গেছে। এরপর আবারও কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি। ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, আর এটা ঘি দিয়েই করতে হবে। ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর এই গরম ঘির মধ্যে কিন্তু এই যে পেস্ট করে আনলাম এটা দিয়ে দেব। এরপর দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু আমি নাড়তে থাকবো। দেখুন ঘিটা বেশি দিয়েছি কারণ যাতে তলাতে লেগে না যায়, আর একটা সুন্দর ভাব হবে, আর গন্ধটাও দারুণ হবে। এই জন্য এর মধ্যে কিন্তু একটু ঘিটা বেশিই লাগবে। এবার ভালো করে এই অনবরত আমি এরকম নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে কতটা শুকিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে দেখুন অরেঞ্জ ফুড কালার নিয়েছি, শুধুমাত্র ভালো একটা কালার আসার জন্য। এটা খাওয়ারই ফুড কালার, এখানে 1 চিমটে আমি দিয়ে দিচ্ছি। এ ভালো করে মিশিয়ে নেব, তাহলে কালারটা একটা অসাধারণ আসবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু কতটা সুন্দর কালারও একটা চলে এসছে। এরপর আমি এর মধ্যে নিয়ে নেব, দেখুন এখানে 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়েছি। এই আমুল দুধের প্যাকেটটা আমি দিয়ে দেবো। দুধটা দিলে আরও অসাধারণ একটা খেতে ভালো লাগবে, আর গন্ধটাও দারুণ হবে। পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিচ্ছি। পুরো দুধটা আমি নিয়ে নিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধটা মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, কাজু বাদাম কুচিটা দিচ্ছি। এটা মুখে পড়লে খেতে একটা অসাধারণ লাগবে। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কাজু বাদামটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে এটা মিষ্টি কুমড়োটা মিষ্টি ছিল, এই জন্য সামান্য পরিমাণে, আপনারা পরিমাপ অনুযায়ী বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি দিয়ে দিয়েছি চিনিটা আমার পরিমাপ অনুযায়ী। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব লবণ। লবণটাও আপনারা অনেকেই স্কিপ করেও দিতে পারেন, কারণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে, এই জন্য লবণ দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব, তারপর ধীরে ধীরে জাল দিতে থাকবো। একটা ডোয়ে কিন্তু পরিণত করে নিতে হবে। দেখুন সব কিছু কিন্তু আমার মেশানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারফুল একদমে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব, এখানে আগে থেকে মিক্সিং বোলের মধ্যে আমি
সুজি গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো সুজিটাই কিন্তু এর মধ্যে দিতে হবে। গুঁড়ো সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন নাড়তে নাড়তে একটা দইয়ে কিন্তু একদম পরিণত হয়ে গেল। আর একটু আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। এরপর আবারও একটু আমি নাড়িয়ে নেব। দেখুন একদম কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা তো করে নিয়েছি, নামিয়ে তো নিয়েছিলাম। উষ্ণ উষ্ণ কিন্তু গরম আছে, খুব ঠান্ডা কিন্তু করা যাবে না, তখন আর পাক দিতে পারবো না। আর দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি লাগিয়ে নেব। ঘিটা দিয়ে কিন্তু পাকটা দেব। দু হাতে তালুতে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এখান থেকে একটু করে আমি কেটে নিচ্ছি আর গোল গোল করে পাকিয়ে নেব। কেউ কি বুঝতে পারছেন যে এটা মিষ্টি কুমড়ো দিয়ে বানানো হয়েছে? কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে যেরকম অপূর্ব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। দেখুন একটা আমি গোল করে পাক দিয়ে দিলাম, কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখুন আমি নিয়েছি থালার মধ্যে দুটো গুঁড়ো দুধের প্যাকেট আমি কেটে নিয়েছি, থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এই গুঁড়ো দুধের মধ্যে কিন্তু আমি কোট করে নেব, তাহলে খেতে একদম অসাধারণ লাগবে। দেখুন এইভাবে কোট করে নিলাম। একটা রেডি হয়ে গেছে। কেউ বুঝতেই পারবে না যেটা কি দিয়ে মিষ্টিটা বানানো হয়েছে, এতটা খেতে স্বাদ হয়। সত্যি করে বলছি বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর সবাই চমকে যাবে, পুরো 100% গ্যারেন্টি। আর এতটা খেতে সুন্দর লাগে। একটা তো বানানো হয়ে গেল, আর একটা বানিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবেই বানিয়ে নেব। দেখুন আর পাকটাও কতটা পারফেক্ট ভাবে হচ্ছে, দেখুন একটু কিন্তু ভেঙেও যাচ্ছে না, একদম পাক রেডি। আবার গড়িয়ে নিচ্ছি। দেখুন এটাও ভালো করে গড়িয়ে নিলাম। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছি। দেখুন গোল করে পাক দেওয়া আমার সবগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। কতটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আবারও একইভাবে আমি এই আমুল দুধের গুঁড়োর সঙ্গে কিন্তু আমি ভালো করে সবগুলো কোট করে নেব। কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা কোনো জিনিস পারফেক্টভাবে বানাতে পারলে এত আনন্দ লাগে, খুব সুন্দর লাগছে দেখতে। একদম কিন্তু পয়লা বৈশাখের একবারে উপযুক্ত হয়েছে। আমি তো বুঝতেই পারছি না যে মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছো, এত সুন্দর দেখতে লাগছে। দেখতেও যেমন অপূর্ব হয়েছে, কেউ কিন্তু চট করে বুঝতেই পারবে না। যেরকম তুমি বুঝতেই পারছো না যে আমি কি করে বানালাম মিষ্টিগুলো। দেখতেই তো এতটা সুন্দর হয়েছে, আর খেতে তো পুরো মন ভরে যাবে। পয়লা বৈশাখের স্পেশাল, একবারে একদম স্পেশাল। কোনো আত্মীয় বাড়িতে গেলে না এইভাবে লাড্ডু বানিয়ে দেব, তখন আর কিন্তু কোনো রকম বাড়িতেই যেইটুকু খরচা হবে সেটা নিয়ে কিন্তু চলে যাব, আর এক্সট্রা দোকান থেকে কিনে আর নিয়ে যেতে হবে না। সবার এইরকম মিষ্টি মুখ করে দেবো, একদম স্পেশাল মিষ্টি, কেউ বুঝতেই পারবে না। সবগুলো দেখুন বন্ধুরা, আমার কথা বলতে বলতে কোট করা কিন্তু হয়ে গেল। একদম দেখুন একবারে রেডিও হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। একবারে বানানো রেডি, হাতটাও ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। এরপর আমি খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন টেস্ট হয়েছে। আমার কিন্তু জিভ দিয়ে জল চলে এসেছে। দাঁড়াও, আগে আমি খেয়ে টেস্ট করে বলি, তারপর তোমাকে দেবো আমি। দেখুন আমি একটা কেটেও আপনাদেরকে দেখাই, কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে, দেখুন কি দারুণ দেখতে লাগছে না? পুরো একদম পারফেক্ট হয়েছে। আর ওপরে যে আমুল দুধের কোটিংটা আছে, মুখে তো যাচ্ছে, পুরো যেন অমৃত লাগছে।
আর ভেতরে কাজু বাদামটা মুখে পড়ছে, কি টেস্ট লাগছে। আজ যে কুমড়ো দিয়ে যে বানিয়েছিলাম, কুমড়োটা তো একদম ঘিয়ের মধ্যে মুজে গেছে একবারে, এই জন্য একটুও কিন্তু মিষ্টি কুমড়োর গন্ধ তো কোনো গন্ধই নেই, এতটা সুন্দর লাগছে। সত্যি এরকম যদি আপনারা না বানান পুরো মিস করবেন, খুব সুন্দর হয়েছে। বাড়ি পুরো মিষ্টির গন্ধে পুরো মগমগ করছে। আমি খেয়ে নিলাম কিন্তু অর্ধেকটা কথা বলতে বলতে বন্ধুদের সঙ্গে। আশা করি সবারই কিন্তু ভালো লাগবে। একবার হলেও বন্ধুরা বানাবেন, আপনারা অনেকটাই উপকৃত হবেন। আর কাউকে খাওয়ালে তো প্রশংসা করতে বাধ্য হবেই হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা। তাহলে আজকের মতন আমি এখানেই পর্বটা শেষ করছি। টাটা।